আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক কার্যক্রম ঘিরে। চলমান যৌথ পারমাণবিক মহড়ার অংশ হিসেবে বেলারুশের মাঠ পর্যায়ের সংরক্ষণাগারে পারমাণবিক গোলাবারুদ ও সংশ্লিষ্ট সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে রাশিয়া, এমন তথ্য নিশ্চিত করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে মস্কো জানায়, ৩ দিনব্যাপী এই বিশেষ সামরিক মহড়ার অংশ হিসেবে বেলারুশের নির্ধারিত ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে পারমাণবিক অস্ত্র সংরক্ষণ ও ব্যবহারের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এতে দুই দেশের কৌশলগত প্রতিরক্ষা সহযোগিতা আরও শক্তিশালী হচ্ছে বলে দাবি করা হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, বেলারুশের ক্ষেপণাস্ত্র ইউনিট বর্তমানে ইস্কান্দার এম ট্যাকটিক্যাল ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে পারমাণবিক ওয়ারহেড ব্যবহারের প্রশিক্ষণ নিচ্ছে। প্রশিক্ষণের মধ্যে রয়েছে সামরিক যানবাহনে অস্ত্র লোড করা এবং সম্ভাব্য উৎক্ষেপণ এলাকার প্রস্তুতি। প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, খারাপ আবহাওয়ার মধ্যে সামরিক যানবাহন বনের ভেতর দিয়ে একটি নির্দিষ্ট স্থানে যাচ্ছে এবং কিছু সরঞ্জাম নামানো হচ্ছে। তবে ঠিক কী সরানো বা স্থাপন করা হয়েছে তা স্পষ্টভাবে প্রকাশ করা হয়নি। বিশ্লেষকরা বলছেন, ইস্কান্দার এম হল একটি আধুনিক মোবাইল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যা সাধারণ ও পারমাণবিক উভয় ধরনের ওয়ারহেড বহনে সক্ষম। এর কার্যক্ষমতা প্রায় ৫০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার উত্তেজনা যখন চরমে, ঠিক তখনই এই ধরনের পারমাণবিক মহড়া নতুন করে উদ্বেগ বাড়িয়েছে আন্তর্জাতিক মহলে। বিশেষ করে ন্যাটো সীমান্তবর্তী অঞ্চলে এ ধরনের কার্যক্রমকে নিরাপত্তা বিশ্লেষকরা অত্যন্ত সংবেদনশীল হিসেবে দেখছেন। এদিকে লিথুয়ানিয়ার এক শীর্ষ কূটনীতিকের মন্তব্যকে কেন্দ্র করে ক্রেমলিন তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। লিথুয়ানিয়ার পক্ষ থেকে রাশিয়ার কৌশলগত অঞ্চল কালিনিনগ্রাদে সম্ভাব্য সামরিক আঘাতের ইঙ্গিত দেওয়া হয়েছিল বলে দাবি করা হয়, যা মস্কো উস্কানিমূলক ও বিপজ্জনক বক্তব্য হিসেবে আখ্যায়িত করেছে। সব মিলিয়ে রাশিয়া বেলারুশ যৌথ পারমাণবিক মহড়া ইউরোপীয় নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। পরিস্থিতি কোন দিকে গড়ায় তা নিয়ে গভীর নজর রাখছে বিশ্ব সম্প্রদায়।